আমরা তো ইংরেজির একেবারে প্রাথমিক স্তরে আছি। এখন বিভিন্ন ভাওয়েলের উচ্চারণ কেমন হয় এটা আমরা জেনেছি। তারপর দুই একটা ডিপথঙ্গের উচ্চারণ কেমন হয় সেটাও জেনেছি। আজকে জানব এ ওয়াই যদি পাশাপাশি থাকে তাহলে তার উচ্চারণ কেমন হয়। আগেই বলেছি ওয়াইটা ভাওয়েল নয়, কিন্তু ওয়াই কখনো কখনো ভাওয়েলের কাজ করে। এখানে ওয়াইটা কিন্তু ভাওয়েলের কাজ করছে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এ ওয়াইকেও আমরা কিন্তু একটা ডিপথং বলতে পারি। এ ওয়াই এর উচ্চারণ হচ্ছে এ ওয়াই এর উচ্চারণ এ, মানে একার। যার সঙ্গে এ ওয়াই থাকবে, মানে যার পরে এ ওয়াই থাকবে তার একার হবে। তাহলে বি এ ওয়াই, বি এর উচ্চারণ ব। তাহলে বি এ ওয়াই এর কি উচ্চারণ হতে পারে? বি এ ওয়াই এর উচ্চারণটা হচ্ছে বে। বি এ ওয়াই এর উচ্চারণটা হচ্ছে বে, বয়ে একার। তাহলে বলো সি এল এ ওয়াই উচ্চারণটা কি হবে? সি এল সবসময় ক্ল হয়। সি এল এর উচ্চারণটা হয় ক্ল। যেমন CLOTH ক্লথ মানে কাপড়, CLOCK ক্লক মানে ঘড়ি। তো CL এর উচ্চারণ হয় ক্ল। তাহলে CLAY ক্লে, BAY বে, CLAY ক্লে। DAY এটা তোমরা অনেকেই জানো। আমরা আমাদের বারের নামগুলো বলি মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে। মাঝে ওয়েডনেসডেটা চলে গেল। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এভাবে আমরা বারের নামগুলো বলি। তাহলে তোমাদের মনে ধারণা হতে পারে ডে মানে বার। আসলে ডে মানে বার নয়, ডে মানে দিন। বার অর্থেও ব্যবহার হয়, কিন্তু ডে মানে হচ্ছে দিন। তাহলে BAY বে, CLAY ক্লে, DAY ডে। GAY গে, GAY গে। HAY হে। মাঝে CLAY এটা একটু আলাদা করে সরিয়ে রাখো। CLAY ক্লে এটা আলাদা করে সরিয়ে রাখো। তাহলে দেখো বাকি উচ্চারণগুলো সহজ হয়ে যাবে। BAY বে, DAY ডে, GAY গে, HAY হে, LAY লে, MAY মে, RAY রে। BAY বে, CLAY ক্লে, DAY ডে, GAY গে, HAY হে, LAY লে, MAY মে, RAY রে, SAY সে, WAY ওয়ে। ডাব্লিউ এর উচ্চারণটা হয় ওয়া। সেই জন্যে WAY এর উচ্চারণটা হচ্ছে ওয়ে। তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমি তোমাদেরকে এমন কোনো শব্দ দিচ্ছি না যেগুলোর মানে হয় না। যদি কোথাও দিয়ে থাকি সেক্ষেত্রে আমি কিন্তু একেবারে উল্লেখ করে দিই যে এই শব্দটার মানে হবে না, এটা শুধুমাত্র তোমাদের উচ্চারণ শেখানোর জন্য বলছি। কিন্তু এখানে আমি সেটা বলছি না। আমি তোমাদেরকে বলছি প্রত্যেকটা শব্দেরই মানে আছে আমি এই ভিডিওতে যে শব্দগুলো দিচ্ছি। আর তোমাদের কাজ হচ্ছে যে উচ্চারণটা যেমন আমার সঙ্গে সঙ্গে শিখছো সেই রকম তোমরা খাতায় এগুলো লিখবে। এর উচ্চারণটা কিন্তু লিখবে না, উচ্চারণটা মনের মধ্যে রাখবে। এর মানেটা তোমরা খাতায় লিখবে। BAY এর উচ্চারণটা বয়ে একার। এটা বয়ে একার লেখার দরকার নেই, ওটা তো তুমি মাথার মধ্যে রাখলে। BAY বে মানে উপসাগর, এটা শুধু লিখবে। বয় একারটা একেবারেই লিখবে না। যদি উচ্চারণটা লিখে লিখে অভ্যাস করো তাহলে কিন্তু উচ্চারণ কোনো দিনই শিখতে পারবে না।
তাহলে আরেকবার দেখে নিই, BAY বে, আমি আগেই বলছি CLAYটা আলাদা করে দাও, ক্লে ওটা আলাদা, BAY বে, DAY ডে, GAY গে, HAY হে, LAY লে, MAY মে, RAY রে, SAY সে, WAY ওয়ে। আমার সঙ্গে সঙ্গেও তোমরা উচ্চারণ করে যাবে। এরপর দেখো CLAY ক্লে, এইদিকে যদি এনে দিই, তার মতো উচ্চারণ হচ্ছে BRAY ব্রে, CLAY ক্লে, BRAY ব্রে, BR উচ্চারণ হয় ব্র, যেমন BROTHER ব্রাদার মানে ভাই, তো BR এর উচ্চারণ হচ্ছে ব্র, তাহলে BRAY ব্রে, FRAY ফ্রে। আমার সঙ্গে বলো, BRAY ব্রে, FRAY ফ্রে, PRAY প্রে, TRAY ট্রে, VRAY ভ্রে, FRAY ফ্রে, PRAY ফ্রে, TRAY ট্রে। এরপর দেখো বাঁ দিক থেকে দ্বিতীয়টা ক্লে, CLAY ক্লে, আর ডান দিকের নিচেরটা দেখো PLAY প্লে। CLAY যেমন ক্লে হয়, PLAY হয় প্লে। SLAY স্লে, SLAY স্লে। দেখো এখানটায় আমি মাঝে স্পষ্ট করে দিয়েছি AY এর উচ্চারণ হচ্ছে এ, মানে একার। তাহলে কতকগুলো আলাদা আলাদা করে ভাগাভাগি করে উচ্চারণ করে নিই। CLAYটা বাদ দিলাম, BAY বে, DAY ডে, GAY গে, HAY হে, LAY লে, MAY মে, RAY রে, SAY সে, WAY ওয়ে। আচ্ছা, এরপরে ডান দিকে BRAY ব্রে, FRAY ফ্রে, PRAY ফ্রে, TRAY ট্রে। তারপরে নিচের দুটো নেবো আর বাম দিকের দ্বিতীয়টা নেবো, PLAY প্লে, SLAY স্লে, CLAY ক্লে। দেখো এবারে উচ্চারণ যেটা আমি মুখে বলছি সেটা লিখে দিয়েছি। BAY বে, CLAY ক্লে, DAY ডে, GAY গে, HAY হে, LAY লে, MAY মে, RAY রে, SAY সে, WAY ওয়ে। পরেরগুলো লিখিনি, BRAY ব্রে, FRAY ফ্রে, PRAY ফ্রে, TRAY ট্রে, PLAY প্লে, SLAY স্লে। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে জানতে পারছো, মানে পুরো ভিডিওটা শোনার পর তোমরা বুঝতে পারলে যে কোনো শব্দের মধ্যে যদি AY থাকে তাহলে AY এর উচ্চারণ হয় এ, যার পরে AY থাকবে তাতে একার যোগ করবে। যেমন ধরো KAY, কোনো শব্দ হয় বলে আমি জানি না, কিন্তু যদি তোমাকে বলা হয় KAY উচ্চারণ করো, তখন তোমাকে উচ্চারণ করতে হবে কে। যদি FAY বলে যে এটাকে উচ্চারণ করে দেখাও, তোমাকে বলতে হবে ফে। ঠিক আছে, তো এইভাবে আজকে আমরা এর উচ্চারণগুলো, AY এর উচ্চারণগুলো শিখলাম। ঠিক আছে, দেখো আমি যেটা বললাম, আমি তো ডান দিকের উচ্চারণগুলো করিনি, কিন্তু এরপরে ডান দিকের উচ্চারণগুলো লিখে দিচ্ছি পরপর। তোমরা মনে মনে যেটা ভাবছিলে সেটা একবার মিলিয়ে নাও। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা এই ভিডিওটা দেখছো, দেখো আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বা লাইক করতে বলবো না, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার যেটা চাহিদা সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এটা কেমন লাগছে, তোমাদের কাছে কতটা কার্যকরী মনে হচ্ছে, বা আর কিভাবে তোমাদেরকে শেখালে তোমাদের পক্ষে আরও সহজ হবে। এই বিষয়টা আমার দরকার আছে, কারণ আমি চাই আমার ভিডিওগুলো
আর 5টা ভিডিওর মতো না হয়ে যাতে সত্যিকারের তোমাদের ইংরেজি শেখার পক্ষে সহযোগী হয়, তোমাদের উপকারে লাগে, সেই জন্যেই আমার এই ভিডিও করা। এখন আমি আমার জায়গা থেকে ভাবছি যে আমি যেভাবে বলছি এটা হয়তো তোমাদের পক্ষে খুব সহজ এবং বোঝাটাও সহজ, কিন্তু তোমাদের মনের মধ্যে অন্যরকম ভাবনা চিন্তা থাকতে পারে। তোমরা ভাবতে পারো একটু অন্যরকমভাবে বললে বোধ হয় তোমাদের শিখতে সুবিধা হতো। সেরকম যদি তোমাদের মনে হয় অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় না এটাই ঠিক আছে, এভাবে ধীরে ধীরে শিখব, তাহলে ঠিক আছে, সেটাও তোমরা জানাবে আমাকে। তাহলে আমি একটু উৎসাহ পাবো যে হ্যাঁ, তাহলে আমি ঠিক পথেই এগোচ্ছি। আমার মূল উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে একেবারে ইংরেজিতে 0 থেকে হিরো করা, মানে 0 থেকে একেবারে ইংরেজিতে যাতে তোমরা এক্সপার্ট হয়ে যাও। এক্সপার্ট অর্থ এই নয় যে ঝড়ের বেগে তোমরা ইংরেজিতে বক্তৃতা দেবে, এই জায়গাটা আমি এখনই চাইছি না। আমার চাওয়াটা হচ্ছে যে তোমরা যাতে নিজের মনের ভাবটা সঠিকভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারো, এবং উচ্চারণটা তোমার ব্রিটিশ অ্যাকসেন্ট এখন আসার দরকার নেই, তোমার আমেরিকান অ্যাকসেন্টও আসার দরকার নেই। আমরা বাঙালিরা যেভাবে ইংরেজিটা উচ্চারণ করি সেইভাবে তোমরা অন্তত ইংরেজিটা উচ্চারণ করতে শেখো। এরপর যখন আমি বাক্য গঠন শেখাবো, তারপরে ধীরে ধীরে বড় বড় বাক্য গঠন শেখাবো, তখন আমি কিন্তু ব্রিটিশ স্টাইলে ইংরেজিটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আর ব্রিটিশ স্টাইলে শেখানোর পর তারপর তোমরা তো ইংরেজি নিজেরাই পড়তে পারবে, বুঝতে পারবে। আজকাল প্রায় সব জায়গাতেই আমেরিকান ইংরেজি চলছে, সেটাও তোমরা ধীরে ধীরে শিখে যাবে। কিন্তু যখন প্রথম ব্যাটিং করতে নামি তখন তো আর সেঞ্চুরি করব এই চিন্তা ভাবনা করে নামি না। প্রথমে হচ্ছে আমাকে পিচে গিয়ে সেট হতে হবে। সেট হওয়ার পর তারপরে রানের গতিটাকে ধরে রাখতে হবে। তারপর যখন আমি 50 পেরিয়ে যাব তখন আমার টার্গেট হবে সেঞ্চুরি। তো সেরকম তোমরা এখনই সেঞ্চুরি করব এর লক্ষ্য নিয়ে নেমো না। তোমরা এখন শুধু ইংরেজি উচ্চারণগুলো করতে শেখো। কোন ভাওয়েলের কি উচ্চারণ হয়, মনপ্তঙ্গ হতে পারে, ডিপথঙ্গ হতে পারে, তার বাইরে আমি যাব না এখন। তো এর যে উচ্চারণ, এগুলো তোমরা শেখো। আর এই ভিডিও থেকে যদি তোমাদের উপকার পেতে হয়, এটাকে বারবার শুনতে হবে। একবার শুনবে, দুবার শুনবে, কারণ চোখ এবং কান দুটো যদি আমার একসঙ্গে কাজ করে, কাজটা কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের উচ্চারণগুলো দেখিয়ে দিলাম, তোমরা অভ্যাস করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই জানাবে। আর ভালোই লাগুক মন্দই লাগুক অতি অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।